আপনি কেন এবছর হজে যাচ্ছেন? আপনি তো 2025-এও যেতে পারতেন। আপনি আপনার বয়স হয়তো বা কারো কারো হতে পারে 50-এর অধিক হয়ে গিয়েছে, কিন্তু এত বছর আপনি কেন যাননি? এবছরই আপনি কেন যাচ্ছেন? এটার কারণ হচ্ছে আপনাকে নিয়ে আজ থেকে 4500 বছর পূর্বে আল্লাহ তাআলা আপনাকে নিয়ে পরিকল্পনা করেছেন যে 2026-এর এই সময়ে, এই বছরে আপনি হজের সফরে অংশগ্রহণ করবেন। বাইতুল্লাহ দেখার প্রতি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারতের প্রতি ইমানদারদের এতটাই আকাঙ্ক্ষা, যে ব্যক্তি বাইতুল্লাহ জিয়ারতে কখনো যাননি, যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশে দাঁড়িয়ে যিনি সালাতুল সালাম কখনো পেশ করেননি, তার মনের অভিব্যক্তি হচ্ছে যে জীবনে একবারের জন্য হলেও যদি আল্লাহর ঘর দেখতে পেতাম, জীবনে একবারের জন্য হলেও যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশে দাঁড়িয়ে আমি সালাতুল সালাম যদি পেশ করতে পারতাম। এটা হচ্ছে এমন একজন ব্যক্তির অভিব্যক্তি যিনি জীবনে কখনো বাইতুল্লাহ জিয়ারতে যাননি, যিনি একবারের জন্য বাইতুল্লাহ জিয়ারতের যার সুযোগ হয়েছে, তার মনের অভিব্যক্তি হচ্ছে আবারও যদি যেতে পারতাম, আবারও যদি দেখতে পারতাম আল্লাহর ঘর। আবার যার দেখার সুযোগ হয়েছে, তার মনের অভিব্যক্তি হচ্ছে বারবার যদি দেখতে পারতাম আল্লাহর ঘর। সারা জীবন প্রতি বছর ধরে যদি আমি আল্লাহর ঘরের যদি জিয়ারতের যদি সুযোগ যদি আমার হতো। স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের মধ্যে যেই বালা আমরা বলেছিলাম, সেই বালা শব্দের প্রতিধ্বনি হচ্ছে প্রত্যেক হজ যাত্রীগণ মুখ দিয়ে যেই তালবিয়া উচ্চারণ করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। অর্থাৎ ওই সময় আল্লাহর আহ্বানে সাড়া দিয়েছিলাম আমরা বালা বলে, আর এই পৃথিবীতে আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে আমরা তার বাইতুল্লাহ জিয়ারতের জন্য আমরা যাত্রা শুরু করি লাব্বাইক বলে। অতএব সেই আলামে আরওয়াহের মধ্যে বালা শব্দের প্রতিধ্বনি হচ্ছে এই পৃথিবীর মধ্যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিআফদালি মাহামিদিত থানাই আলাইহি ওয়াত তা'যীম والصلاة والسلام على سيدنا ونبينا محمد بأكرم ما صلى عليه خالقه الكريم وعلى آله وصحبه وأتباعه الطيبين الأبرار المتبعين لهديه وآدابه المتقين الأطهار. اللهم ارزقنا اتباعهم في القول والعمل وأمتنا على سنتهم وحبهم عند انتهاء الأجل. أما بعد، فقد قال الله عز وجل في محكم التنزيل بعد أن أقول أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق صدق الله العظيم. الحمد لله. মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান বিশ্বজাহানের একচ্ছত্র অধিপতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে ইলাহিতে আমরা লাখো কোটি শুকর ও সুজুদ জ্ঞাপন করছি যে মহান রব্বে করিম আজকে আমাদেরকে ওয়াদা হজ কাফেলা ও খিদমাতুল হুজ্জাজ হজ কাফেলার উদ্যোগে আয়োজিত হজ প্রশিক্ষণ 2026-এর আজকের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে হজ বিষয়ে কিছু আলোচনা এবং দিক নির্দেশনা গ্রহণের জন্য আল্লাহ আমাদেরকে এখানে সমবেত করেছেন। এজন্য আমরা সকলে মহান রব্বে করিমের শানে ইলাহিতে অন্তরের গহীন থেকে কালিমাতুশ শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। এবং আজকের এই অনুষ্ঠানে প্রশিক্ষণ গ্রহণের জন্য এবং দিক নির্দেশনা নেওয়ার জন্য এবং আমাদেরকে সঠিকভাবে পরামর্শ দেওয়ার জন্য আপনারা যারা এখানে অংশগ্রহণ করেছেন এবং লাইভের মাধ্যমে আমাদের গ্রুপে যারা দেশের বাহির থেকে যারা যুক্ত হয়েছেন, আপনাদের সকলকে খিদমাতুল হুজ্জাজ হজ কাফেলা ও ওয়াদা হজ কাফেলার উদ্যোগে আয়োজিত আজকের এই প্রশিক্ষণ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাদা তাদরিব আল মুবারক। মোহতারাম হাজিরিন, আমাকে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে যে হজ কি ও কেন। হজ এটা ইসলামের 5টি মৌলিক স্তম্ভের মধ্য থেকে অন্যতম একটি। তো এই বিষয়ে আলোচনা করতে হলে প্রথমেই আমরা যে পয়েন্টটা নিয়ে একটু সংক্ষেপে কথা বলবো সেটা হচ্ছে বাইতুল্লাহ জিয়ারতের প্রতি মানুষের আগ্রহ এত বেশি কেন। পৃথিবীতে অনেক নান্দনিক দর্শনীয় অনেক স্থান রয়েছে, সেই জায়গাতে আপনি যদি একবার সফরে যান, দ্বিতীয়বার সেই জায়গাতে সফরে যাওয়ার প্রতি আগ্রহ খুব বেশি একটি হয় না। আপনি পৃথিবীর কোনো একটা নান্দনিক দর্শনীয় স্থানে একবার সফরে গিয়েছেন, দ্বিতীয়বার কেউ যদি আপনার প্রতি আগ্রহ প্রকাশ করে যে আপনি তার সাথে সেই জায়গাতে আবার ভ্রমণে যাবেন, তখন স্বাভাবিকভাবে আপনার অন্তরে এই কথাটি আসবে যে সেখানে আমি একবার গিয়েছি, দ্বিতীয়বার যেতে আর ভালো লাগছে না। কিন্তু বাইতুল্লাহ দেখার প্রতি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারতের প্রতি ইমানদারদের এতটাই আকাঙ্ক্ষা
যে ব্যক্তি বাইতুল্লাহ জিয়ারতে কখনো যাননি, যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের পাশে দাঁড়িয়ে যিনি সালাতুল সালাম কখনো পেশ করেননি, তার মনের অভিব্যক্তি হচ্ছে যে জীবনে একবারের জন্য হলেও যদি আল্লাহর ঘর দেখতে পেতাম, জীবনে একবারের জন্য হলেও যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে পাশে দাঁড়িয়ে আমি সালাতুল সালাম যদি পেশ করতে পারতাম। এটা হচ্ছে এমন একজন ব্যক্তির অভিব্যক্তি যিনি জীবনে কখনো বাইতুল্লাহ জিয়ারতে যাননি, যিনি একবারের জন্য বাইতুল্লাহ জিয়ারতের যার সুযোগ হয়েছে, তার মনের অভিব্যক্তি হচ্ছে আবারও যদি যেতে পারতাম, আবারও যদি দেখতে পারতাম আল্লাহর ঘর, ঠিক কিনা বলেন? আবার যার দেখার সুযোগ হয়েছে তার মনের অভিব্যক্তি হচ্ছে বারবার যদি দেখতে পারতাম আল্লাহর ঘর, সারা জীবন প্রতি বছর ধরে যদি আমি আল্লাহর ঘরের যদি জিয়ারতের যদি সুযোগ যদি আমার হতো। এ কারণে আমাদের পূর্ববর্তী সালাফ যারা ছিলেন তাদের জীবনের অসংখ্য অগণিত এমন ঘটনা রয়েছে। একজন ব্যক্তির কথা বলতে পারি যিনি তার জীবনের 70 বছর হজ করেছেন, উমরা না, কি করেছেন? 70 বছর তিনি হজ করেছেন। যেই বছর তার হজের সংখ্যা ছিল 70তম হজ, যে বছর তিনি পালন করেছেন, সে বছর তিনি যখন মুলতাজামে দাঁড়িয়ে যখন আল্লাহর কাছে যখন দোয়া করেছিলেন, কারণ মুলতাজাম হচ্ছে হাজরে আসওয়াদ থেকে নিয়ে বাইতুল্লাহর যেই দরজার চৌকাট, এই জায়গা মাঝখানের জায়গাটাকে বলা হয় মুলতাজাম। যেই জায়গাতে দাঁড়িয়ে সাহাবায়ে কেরাম তারা দোয়া করেছেন এবং যে সকল জায়গাগুলোতে আল্লাহ তাআলা তার বান্দাদের দোয়া সব থেকে বেশি কবুল করেন, তার মধ্য থেকে একটি জায়গা হচ্ছে মুলতাজাম। তো 70তম হজ যে বছর তিনি সম্পাদন করছেন, হজ থেকে যখন বিদায়ী তাওয়াফ শেষ করে মুলতাজামে দাঁড়িয়ে যখন আল্লাহর কাছে যখন দোয়া করছিলেন, আল্লাহর কাছে দোয়া করার পরে আল্লাহর কাছে তিনি প্রার্থনার মধ্যে এটাও বলেছিলেন যে আমার এবছর 70তম হজ পরিপূর্ণ হতে যাচ্ছে, আমি যদি আগামী বছরও যদি হজ করার যদি তৌফিক প্রাপ্ত হতাম। এটা তিনি আল্লাহর কাছে কামনা করেছেন, কিন্তু তার অন্তর সায় দিচ্ছিল না। তার অন্তর এটাই বলছিল যে এবারই হতে পারে তোমার জন্য জীবনের সর্বশেষ হজ। সেই মুলতাজাম থেকে দোয়া শেষ করার পরে তিনি ফিরে আসার পরে তিনি বলেছেন যে প্রতি বছর যখন আমি মুলতাজামে দাঁড়িয়ে যখন দোয়া করি, তখন প্রতি বছর আমি মুলতাজামের জন্য কাঁদি, কিন্তু আজকে 70তম হজ যখন আমার পরিপূর্ণ হলো, আজকে মুলতাজামে দাঁড়িয়ে আমি যখন দোয়া করছিলাম, তখন আমার কাছে মনে হচ্ছিল যে প্রতি বছর তো আমি মুলতাজামের জন্য কাঁদি, আজকে 70তম হজ সমাপ্ত করার পরে আমার মনে হলো মুলতাজামে দাঁড়িয়ে যে আজকে কেমন যেন মুলতাজাম আমার জন্য কেঁদেছে। আল্লাহু আকবার। তো মুহতারাম হাজিরিন, পবিত্র বাইতুল্লাহ আল্লাহর ঘর দেখার এই আকাঙ্ক্ষা, মিনা, আরাফা, মুজদালিফা, জামারত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা আল মুকাররমা, জান্নাতের টুকরা রিয়াজুল জান্নাহ, এই জায়গাগুলি দেখার প্রতি ইমানদারদের এত আগ্রহ কেন? পৃথিবীর যে কোনো জায়গাতে একবার সফরে গেলে সেখানে দ্বিতীয়বার যেতে মন চায় না। প্রথমবার অন্তর দিয়ে এবং সেই দর্শনীয় জায়গা দেখে যেরকম আনন্দ পায় একজন পর্যটক, দ্বিতীয়বার সেই জায়গাতে গেলে সে আনন্দটা পায় না। কিন্তু বাইতুল্লাহ জিয়ারতের একজন যাত্রীকে আপনি জিজ্ঞেস করে দেখুন, সে এটাই বলবে যে আমি যতবার গিয়েছি ততবার আমার কাছে মনে হয়েছে যে বাইতুল্লাহ যেন নতুন করে আমি দেখছি, নতুন করে আমি যেন বাইতুল্লাহর জিয়ারতকে উপভোগ করছি, ঠিক কিনা বলেন? অতএব মোহতারাম হাজিরিন, এটার একটা বিশেষ কারণ আছে। এটার কারণ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল আরাফের 172তম আয়াতে তিনি উল্লেখ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যখন স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের মধ্যে অর্থাৎ আলামে আরওয়াহে, পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে শুরু করে এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আগমন করবেন সকলকে সেখানে একত্রিত করেছেন এবং একত্রিত করে সবাইকে প্রশ্ন করেছেন যে আলাস্তু বিরব্বিকুম, যে আমি কি তোমাদের প্রভু নই? তখন সবাই সমস্যার জবাব দিয়েছিল যে বালা। কিন্তু সে সময় আমরা তো সবাই এটাই বলেছিলাম এবং মহাগ্রন্থ আল কোরআনের এই আয়াত দ্বারা এটাই প্রমাণিত যে সেদিন মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে প্রশ্ন করেছেন যে আমি কি তোমাদের রব নই, তো সেটার উত্তরে আমরা সবাই কি বলেছিলাম যে বালা, যে হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। শাহিদ না, আমরা সবাই সাক্ষ্য দিচ্ছি যে আপনি আমাদের রব। কিন্তু এই যে বালা বলে আমরা যে আল্লাহর এই আহ্বানে যে সাড়া দিয়েছি জন্মগ্রহণের পর থেকে এই পর্যন্ত, ওই ঘটনার কথা কি আমাদের কারো মনে পড়েছে? এবং এটা আমাদের কখনো মনে পড়তো না যদি কুরআনুল কারীম আমাদেরকে যদি এ কথা যদি স্মরণ করিয়ে না দিত। তো এই পৃথিবীতে ইবনুল কাইয়িম আল জাওজি রাহিমাহুল্লাহ তিনি এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন যে সেই স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের মধ্যে আল্লাহ তাআলা যখন আমাদেরকে প্রশ্ন করেছেন যে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই,
আমরা যে রবের আহ্বানে সাড়া দিয়ে বলেছিলাম যে বালা শাহিদ না, যে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আমাদের রব। তো পৃথিবীতে প্রত্যেক হজ যাত্রী তিনি যখন হজ করেন, তিনি যখন তালবিয়া পাঠ করেন যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তো ওই স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের মধ্যে যেই বালা আমরা বলেছিলাম, সেই বালা শব্দের প্রতিধ্বনি হচ্ছে প্রত্যেক হজ যাত্রীগণ মুখ দিয়ে যেই তালবিয়া উচ্চারণ করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। অর্থাৎ ওই সময় আল্লাহর আহ্বানে সাড়া দিয়েছিলাম আমরা বালা বলে, আর এই পৃথিবীতে আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে আমরা তার বাইতুল্লাহ জিয়ারতের জন্য আমরা যাত্রা শুরু করি লাব্বাইক বলে। অতএব সেই আলামে আরওয়াহের মধ্যে বালা শব্দের প্রতিধ্বনি হচ্ছে এই পৃথিবীর মধ্যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এবার দ্বিতীয় পয়েন্টে আরেকটা কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে আপনি কেন এবছর হজে যাচ্ছেন। আপনি তো 2025-এও যেতে পারতেন। আপনি আপনার বয়স হয়তো বা কারো কারো হতে পারে 50-এর অধিক হয়ে গিয়েছে, কিন্তু এত বছর আপনি কেন যাননি? এবছরই আপনি কেন যাচ্ছেন? এটার কারণ হচ্ছে আপনাকে নিয়ে আজ থেকে 4500 বছর পূর্বে আল্লাহ তাআলা আপনাকে নিয়ে পরিকল্পনা করেছেন যে 2026-এর এই সময়ে, এই বছরে আপনি হজের সফরে অংশগ্রহণ করবেন। আমরা অনেক সময় মনে করি শুধুমাত্র অর্থ সম্পদ থাকলেই হজের সফরে যাওয়া যায়। এমন অসংখ্য অগণিত ব্যক্তি পৃথিবীতে আছেন যাদের অর্থ সম্পদ ছিল অঢেল, কিন্তু তারা বাইতুল্লাহ জিয়ারতের সৌভাগ্য তাদের হয়নি। আবার এমন অনেক ব্যক্তি আছেন যাদের অর্থ সম্পদ নেই বললেই চলে, কিন্তু যে কোনো একটি মাধ্যমে হলেও আল্লাহ তাআলা তাদেরকে বাইতুল্লাহ জিয়ারতের সুযোগ করে দিয়েছেন। অতএব কেউ যদি এটা মনে করে যে আমার শক্তি সামর্থ্য আছে বলে বাইতুল্লাহ জিয়ারত করতে পারবো, এ ধারণাটা ভুল। অর্থ সম্পদ থাকলেই আমি বাইতুল্লাহ জিয়ারতের সুযোগে আমি ধন্য হব, বাইতুল্লাহ জিয়ারত আমি লাভ করতে পারবো, এই ধারণাটাও ভুল। বরং আল্লাহ তাআলা ওই যে 4500 বছর পূর্বে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন হজের ঘোষণা দেওয়ার যখন কথা বলেছিলেন, সে সময়ে পৃথিবীতে যারা হজ পালন করবে তাদেরকে নিয়ে আল্লাহ তাআলা যেই পরিকল্পনা করেছেন, সেই পরিকল্পনার মধ্যে আল্লাহ তাআলা যাদের নামগুলো তালিকাভুক্ত করেছেন তারাই কিয়ামত পর্যন্ত হজ করার সৌভাগ্য লাভ করতে পারবে। আপনি চিন্তা করে দেখেন, আমরা যদি স্বাভাবিক দৃষ্টিভঙ্গি থেকে যদি দেখি তাহলে এটা আমাদের কাছে স্বাভাবিক মনে হবে, কিন্তু একটু যদি গভীরভাবে চিন্তা করি তাহলে এবছরের হজের সফরটা আমাদের জন্য অস্বাভাবিক মনে হবে এবং এটা আমাদের কাছে উপভোগ্য হবে। সেই বিষয়টা হচ্ছে, আমরা যদি মনে করি যে আল্লাহ তাআলা আমাকে শুধুমাত্র হজের তৌফিক দিয়েছেন, এটা একটা স্বাভাবিক দৃষ্টিভঙ্গি। কিন্তু আপনি যদি চিন্তা করেন পুরো বাংলাদেশের মধ্যে এবছরে 75 থেকে 78 হাজার, গতকালকের সংবাদে দেখলাম যে এবছর হজের রেজিস্ট্রারভুক্ত যারা হয়েছেন বাংলাদেশ থেকে, যারা হজের সফরে যারা অংশগ্রহণ করবেন 78 হাজার। কত হাজার? 18 কোটির মধ্য থেকে 78 হাজার। আপনি আবার 18 কোটির সাথে আপনি নিজেকে তুলনা করেন যে 18 কোটির মধ্যে আপনি একজন। যারা এবছর 18 কোটির মধ্যে যে 78 হাজার যে সকল হাজী সাহেব হজের সফরে অংশগ্রহণ করার যারা তৌফিক প্রাপ্ত হচ্ছেন, সে 18 কোটির মধ্যে আপনি একজন। সেটাকে আমরা যদি সংখ্যায় যদি কনভার্ট করি তাহলে প্রত্যেক 2500-এর মধ্যে আপনি একজন, 2500 প্রায় প্লাস, অর্থাৎ প্রত্যেক 2500-এর মধ্যে আপনি একজন। আচ্ছা, কোনো একটা চাকরির জন্য যদি ইন্টারভিউ হয় এবং সেই ইন্টারভিউতে আপনি অংশগ্রহণ করবেন, আপনিও সেই চাকরির প্রতি আবেদন করেছেন যে চাকরি পাওয়ার জন্য, সেখানে 2500 লোক অংশগ্রহণ করেছেন, ইন্টারভিউ দিয়েছেন। সেই 2500 জন ব্যক্তির মধ্যে আপনি যদি শুধুমাত্র একজন ব্যক্তি যদি চান্স পান, সে চাকরির সুযোগটা পান, তাহলে কতটা আনন্দিত হবেন আপনি। তো অতএব হজের সফরটা তো ঠিক এমনই। এবছর অসংখ্য অগণিত ধনী ব্যক্তি আছেন, কিন্তু সবাইকে হজের সফরে যেতে পারছেন, কিন্তু আপনি পারছেন। আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন। বাংলাদেশের মধ্যে 18 কোটির মধ্য থেকে যেই 78 হাজার যে সকল ব্যক্তিগণ হজের তৌফিক প্রাপ্ত হচ্ছেন, তাদের মধ্যে আপনি একজন। প্রত্যেক 2500 ব্যক্তির মধ্যে আপনি একজন। আপনি যদি গোটা বিশ্বের সাথে যদি নিজেকে তুলনা করেন তাহলে 850 কোটির মধ্যে আপনি একজন। আপনাকে নিয়ে আল্লাহ তাআলা বিশেষভাবে পরিকল্পনা করেছেন এবং সেই পরিকল্পনার বিশাল একটি পরিকল্পনার অংশের মধ্যে আপনি একজন ক্ষুদ্র একজন অংশ, যিনি এবছর হজের সফরে অংশগ্রহণ করার তৌফিক প্রাপ্ত হচ্ছেন। আমরা যদি এভাবে যদি চিন্তা করি তাহলে হজের সফরটা আমাদের কাছে কি আনন্দদায়ক হবে না? অবশ্যই হবে। যে এত লক্ষ কোটি মানুষের মধ্য থেকে আল্লাহ আমাকে বাছাই করেছেন, আমাকে নিয়ে আল্লাহ তাআলা পরিকল্পনা করেছেন। সেই ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাইতুল্লাহ নির্মাণ করেছেন, মোহতারাম হাজিরিন,
আপনাকে নিয়ে হজের ইতিহাসটা একটু বলি, যে আপনাকে নিয়ে হজের ইতিহাস। আমরা তো সাধারণত হজের ইতিহাস আসলেই ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা বলি, তো সেখানে আপনাকেও আমি যুক্ত করতে চাই, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের হজের ইতিহাসের সাথে আপনি যেহেতু হজের সফরে অংশগ্রহণ করতে যাচ্ছেন, এজন্য ইব্রাহিম আলাইহিস সালামের হজের ইতিহাসের সাথে আপনার নামটাও আজকে থেকে তালিকাভুক্ত হবে। সেটা কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা হিজরত করার যখন নির্দেশ দিয়েছেন যে ফিলিস্তিন থেকে পবিত্র মক্কাতুল মুকাররমায় আসার জন্য, এবং সেখানে আসার পরে দীর্ঘ ঘটনা, আমরা মূল বিষয়ের দিকে ফোকাস করতে চাই। যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাইতুল্লাহ নির্মাণ করেছেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছেন যে ওয়াআযযিন ফিন নাসি বিল হজ, যে তুমি মানুষদের মাঝে হজের ঘোষণা দাও। আযিন অর্থাৎ আযানুন শব্দ থেকে এসেছে, অর্থাৎ হচ্ছে ঘোষণা দেওয়া। মুয়াজ্জিন যখন আজান দেয়, মুয়াজ্জিনের আজানের জবাব আমরা দুইভাবে দিই। একটা হচ্ছে মৌখিকভাবে, যখনই আজান শুনলাম আমি যেখানে থাকি না কেন, মুয়াজ্জিনের আজানের কথার তিনি যেই বাক্যগুলো উচ্চারণ করেন সেটার মাধ্যমে আমরা জবাব দিয়ে থাকি। তিনি যদি আল্লাহু আকবার বলেন, আমরাও আল্লাহু আকবার বলে জবাব দিয়ে থাকি। এটা হচ্ছে একটা মৌখিক জবাব। কিন্তু সবচেয়ে উত্তম জবাব হচ্ছে যে মুয়াজ্জিন আজান দেওয়ার পরে মসজিদে পায়ে হেঁটে গিয়ে আমি জামাতে অংশগ্রহণ করলাম, এটা হচ্ছে দ্বিতীয় জবাব। তার মানে হচ্ছে আজানের কয়টা জবাব থাকে? একটা হচ্ছে মৌখিক জবাব, আর আরেকটা হচ্ছে সশরীরে গিয়ে সরাসরি জবাব দেওয়া। ঠিক তদ্রূপ ইব্রাহিম আলাইহিস সালামকে যখন হজের আজান ঘোষণা দেওয়ার যখন আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন সেখানে শুধুমাত্র 3 জন মানুষ আছেন সেই মক্কা ভূমিতে, তার স্ত্রী হাজার আলাইহিস সালাম এবং তার পুত্র ইসমাইল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম, এই 3 জন ব্যক্তি। ইব্রাহিম আলাইহিস সালাম অবাক বিস্ময়ে প্রশ্ন করেছেন যে এখানে কোনো মানুষ নেই, আর পৃথিবীর সমস্ত মানুষের মাঝে আমার এই হজের আহ্বান কিভাবে ছড়িয়ে পড়বে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমার দায়িত্ব হচ্ছে হজের ঘোষণা দেওয়া, আর সেগুলো সেই হজের আহ্বান, সেই আওয়াজ মানুষের কানে কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। এবার ইব্রাহিম আলাইহিস সালাম জাবালে আবু কুবাইস, যেই পাহাড়ের মধ্যে এখন বর্তমান বাদশার বাড়ি, পাহাড় অর্ধেকটা কেটে সেখানে বাদশার বাড়ি নির্মাণ করা হয়েছে, সেই জাবালে আবু কুবাইসে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম সবাইকে লক্ষ্য করে, পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে শুরু করে একেবারে কিয়ামত অবধি যত ব্যক্তি পৃথিবীতে আগমন করবেন মুসলিম, সকলকে লক্ষ্য করে ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন ঘোষণা দিয়েছেন। এবং তার সেই ঘোষণাটা ছিল পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম ভাইরাল আজান, কারণ সেই আজানটাই সমস্ত মানুষের কানে কানে আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছেন। কোনো একটা ভিডিও, কোনো একটা সংবাদ যদি অল্প সময়ে সব মানুষের মাঝে যদি ছড়িয়ে পড়ে, অধিকাংশ মানুষের মাঝে যদি ছড়িয়ে পড়ে, তাহলে আমরা বলি এই সংবাদটা ভাইরাল হয়েছে। তাহলে পৃথিবীর ইতিহাসে আজ থেকে 1450 বছর পূর্বে একটা আজান ভাইরাল হয়েছিল। সেটা কার আজান? ইব্রাহিম আলাইহিস সালামের আজান। একেবারে এমন কোনো ব্যক্তি ছিলেন না যাদের কানে সেই আজানের আওয়াজ পৌঁছে যায়নি। তাহলে সবচেয়ে বড় এবং সমস্ত মানুষের কাছে যে আজানটা ভাইরাল হয়েছে সেটা কার আজান? ইব্রাহিম আলাইহিস সালামের আজান। একেবারে কিয়ামত অবধি যত মানুষ আসবে সবার কানে কানে আল্লাহ তাআলা সেই আওয়াজ পৌঁছে দিলেন। তো সেই আহ্বানে সাড়া দিয়ে যারা লাব্বাইক বলেছে, তাফসিরে কুরতুবী এবং তাফসির ইবনে কাসির সহ অনেক তাফসির গ্রন্থতে এই বিষয়টা এসেছে যে ইব্রাহিম আলাইহিস সালামের আজানের সেই জবাব শোনার পরে যারা লাব্বাইক বলেছিল তারাই, অর্থাৎ ওই সময় আজানের জবাবটা পাওয়ার সাথে সাথে আমরা যেরকম মৌখিক একটা জবাব দেই, তো ওই সময় সবার কানে এই আজানের আওয়াজ পৌঁছার পরে, হজের ঘোষণা সবার কানে যাওয়ার পরে কিছু লোক লাব্বাইক বলেছিল, সেটা মৌখিক জবাব দেওয়া হয়েছিল। তো মৌখিকভাবে যারা সেদিন ইব্রাহিম আলাইহিস সালামের আজানের আহ্বান শুনে যারা মৌখিকভাবে জবাব দিয়েছিলেন, তারাই পৃথিবীতে এসে কোনো না কোনো এক সময়ে হজ করার তৌফিক প্রাপ্ত হবেন। সুবহানাল্লাহ। অতএব আমরা এবছর যে হজে 2026-এ আজকের এই প্রশিক্ষণের মধ্য দিয়ে আগামী 16 তারিখে আমরা ইনশাআল্লাহ আশা করতে পারি যে হজের সফরে আমরা যাত্রা করব। তো তার মানে বোঝা গেল যে এটা আমার এবছরের পরিকল্পনা ছিল, অথবা আজ থেকে 10 বছরের পরিকল্পনা ছিল আমার ব্যক্তিগতভাবে। এটা ছিল আপনার ব্যক্তিগত পরিকল্পনা, কিন্তু আপনাকে নিয়ে আল্লাহ তাআলা পরিকল্পনা করেছেন আজ থেকে 4500 বছর পূর্বে আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। অতএব আপনি সাধারণ কেউ নন, আপনি বিশেষ কিছু, এটা আপনি কল্পনা করবেন যে আপনাকে নিয়ে আল্লাহ তাআলা এত হাজার বছর পূর্বে আপনাকে নিয়ে পরিকল্পনা করেছেন। আপনি হজে যাবেন এটার জন্য পরিকল্পনা করেছেন 5 বছর আগে, 10 বছর আগে, সর্বোচ্চ 20 বছর আগে, কিন্তু আপনাকে নিয়ে আল্লাহ তাআলা পরিকল্পনা করেছেন কত বছর আগে? অতএব আপনি সাধারণ কেউ নন। অতএব মারহাবান বিকুম ইয়া দুয়ুফার রহমান, আপনারা সবাই হচ্ছেন আল্লাহর ঘরের অতিথি। আল্লাহ তাআলা সেদিন আপনাকে আল্লাহর ঘরে দাওয়াত দিয়েছেন, আপনি মৌখিকভাবে জবাব দিয়েছেন। এখন সশরীরে আল্লাহর ঘরে হাজির হয়ে সরাসরি আল্লাহর সেই দাওয়াতে আপনি অংশগ্রহণ করতে যাচ্ছেন, আপনি আল্লাহর অতিথি। অতএব হজের জন্য আপনি যেদিন থেকে নিয়ত করেছেন সেদিন থেকে আল্লাহর অতিথিদের কাতারে আপনি শামিল হয়ে গিয়েছেন।
অতএব হজের সফরে অংশগ্রহণের অনেক সময় ইচ্ছা থাকলেও, টাকা পয়সা থাকলেও অনেক সময় যেতে পারে না। যেমন গত বছর 2025-এ সরকার নতুন করে আইনকানুন করেছিল, অথচ 2025-এর আগেই অনেকে হয়তোবা নিয়ত করেছিল যে পরিবারের সমস্ত সদস্য সবাই মিলে হজের সফরে অংশগ্রহণ করবেন। তো তাদের ছোট্ট কোলের শিশু আছে, এখন মা ছাড়া তো এই ছোট্ট দুধের শিশু থাকতে পারবে কি? থাকতে পারবে না। তো তারা চিন্তা করেছেন যে পরিবারের 5 জন সদস্য ছোট সন্তান সহ নিয়ে সবাইকে নিয়ে হজের সফরে যাবেন। কিন্তু 2025-এ যারা হজের জন্য টাকা পয়সা জমা দিয়েছেন, কিন্তু পরবর্তীতে সেখানে নতুন আইন করা হলো যে হজে অংশগ্রহণের জন্য সর্বনিম্ন বয়সসীমা হচ্ছে 15, অর্থাৎ 15 বছরের নিচে কোনো বয়সী ব্যক্তি, নারী পুরুষ যেটাই হোক, ছেলে অথবা মেয়ে, হজের সফরে অংশগ্রহণ করতে পারবেন না। তো পরিবারের সবাই, যেমন মা, কিন্তু হজের সফরে যাওয়ার কথা, কিন্তু কার কারণে যেতে পারছেন না? ওই আইনের কারণে, ছোট বাচ্চার কারণে। তার মানে হচ্ছে টাকা আছে, টাকা জমা দিয়েছেন এবং তার সামর্থ্য আছে হজ করার, কিন্তু যেতে পেরেছেন কি? পারেননি। অতএব আপনি এবছর হজের সফরে যাচ্ছেন, আপনি আল্লাহর বিশাল পরিকল্পনার একটা ক্ষুদ্র অংশ। আপনি সাধারণ কেউ নন, আপনি বিশেষ কিছু, এটা আপনি কল্পনা করবেন। যদি আমরা হজের পুরো সফরটা জুড়ে যদি মনে রাখতে পারি, তাহলে হজটা হবে আমাদের জন্য আনন্দদায়ক। যে আল্লাহ তাআলা আমাকে দাওয়াত দিয়েছেন, সে আহ্বানে সাড়া দিয়ে আমি সরাসরি এসেছি। আমি সাধারণ কেউ নই, আমি 800 কোটির মধ্য থেকে আল্লাহর পরিকল্পনার অংশের মধ্যে অন্যতম তালিকাভুক্ত একজন ব্যক্তি। আল্লাহু আকবার। অতএব মোহতারাম হাজিরিন, হজটাকে সেভাবেই অনুধাবন করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, সকলে বলেন আমিন। মোহতারাম হাজিরিন, হজে যারা আমরা অংশগ্রহণ করব, সরকারের পক্ষ থেকে নিয়ম দেওয়া আছে যে আপনাকে টিকা গ্রহণ করতে হবে। এটা হচ্ছে শারীরিক টিকা, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আধ্যাত্মিক 3টা টিকা দিয়েছেন, যেটা মহাগ্রন্থ আল কোরআনে বর্ণনা করেছেন। যে হজের সফরে যাওয়ার জন্য বাহ্যিকভাবে আপনি তো শরীরের মধ্যে টিকা গ্রহণ করেছেন, সবাই তো করেছেন, এবং এটা নিশ্চিত করা ছাড়া তো আপনি হজে যাওয়ার যে কার্যক্রম সেটা আপনি সমাধা করতে পারবেন না। এবং হজের কার্যক্রম নিশ্চিত করার জন্য আপনি যে হজে অংশগ্রহণ করবেন সেই বিষয়টাকে নিশ্চিত করার জন্য আপনি অবশ্যই টিকা নিয়েছেন তো নাকি? তো সেটা হচ্ছে আপনার শারীরিক টিকা, আপনি সেটা নিয়েছেন। কিন্তু আধ্যাত্মিক 3টা টিকার কথা আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে বলেছেন, যে টিকাগুলো আপনাকে আধ্যাত্মিকভাবে গ্রহণ করতে হবে। সেটা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ফামান ফারাদা ফীহিন্নাল হজ, যে যাদের উপর হজ ফরজ হয়েছে, 3টা টিকার কথা বলেছেন। ফালা রফাথা, তারা পুরো হজের সফর জুড়ে এই 3টা টিকা তাদেরকে পুরো সময় জুড়ে তাদের নিজেদের মাঝে অন্তরে ধারণ করতে হবে। 3টা টিকা কয়টা? প্রথমটা হচ্ছে ফালা রফাথা, হজের পুরো সফর জুড়ে কোনো অশালীন কাজ করা যাবে না। সেটা কথা হোক, কাজ হোক, আচরণ হোক, যে কোনো মাধ্যমে হোক, কোনো অশালীন কোনো আচরণ করা যাবে না। সেটা কথার মাধ্যমে হোক অথবা কাজের মাধ্যমে হোক। এটা কয় নাম্বার টিকা? প্রথম। দ্বিতীয় হচ্ছে ওয়ালা ফুসুক, কোনো পাপ কাজ করা যাবে না। কোনো কি কাজ করা যাবে না? অশালীন কাজও করা যাবে না, কথাও বলা যাবে না, কোনো পাপ কাজেও জড়িত হওয়া যাবে না। ওয়ালা জিদালা ফিল হজ। এবং হজের সফরে 3য় টিকার কথা আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে হজের মধ্যে কোনো ঝগড়া করা যাবে না। কি করা যাবে না? তো এবার এই 3টা টিকার কথা আমরা ইনশাল্লাহ মনে রাখতে পারবো, যে আমরা তো সরকারের নিয়ম অনুযায়ী এবং হজের কার্যাদি সমাধা করার জন্য, নিশ্চিত করার জন্য, হজের সফরে আমি যাব এই বিষয়টা নিশ্চিত করার লক্ষ্যে আমি একটা টিকা গ্রহণ করেছি। কিন্তু আধ্যাত্মিক যেই 3টা টিকার কথা আল্লাহ তাআলা বলেছেন, সেই বিষয়ে আমরা যদি লক্ষ্য না রাখি, তাহলে হজের যেই পরিপূর্ণ সওয়াব সেটা আমরা পরিপূর্ণভাবে লাভ করতে পারবো না। অতএব 3টা কাজ, 3টা টিকা। কয়টা? প্রথমটা কি? কোনো অশালীন কথা এবং কাজে জড়িত হওয়া যাবে না। দ্বিতীয় হচ্ছে কোনো পাপ কাজ করা যাবে না। তৃতীয় হচ্ছে যে কোনো কারণেই হোক, যে আপনি ন্যায়ের পক্ষে আছেন, আপনার অপরজন আপনার প্রতি কোনো অন্যায় করেছে, কিন্তু তারপরেও সেখানে কি করা যাবে না। যদি এই 3টা কাজের কোনো একটাতে আমরা জড়িত হয়ে যাই, তাহলে হজের সফরের যে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য, মূল যে ফজিলত, সেটা থেকে আমরা মাহরুম হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 3টি টিকা গ্রহণ করে হজের সফরে অংশগ্রহণ করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। এবং শুরু থেকে এই পর্যন্ত যে কথাগুলো বলেছি, যে আল্লাহ তাআলা সবগুলো কথা আমাদেরকে মনে রাখার তৌফিক দান করুন। 1 নম্বর হচ্ছে যে আপনি হাজারো মানুষের ভিড়ে আপনি আল্লাহর পরিকল্পনার একটা ক্ষুদ্র অংশ। আল্লাহ আপনাকে নিয়ে আজ থেকে 4,500 বছর পূর্বে যে বিশাল পরিকল্পনা করেছেন, সেই পরিকল্পনার মধ্যে আপনিও যুক্ত হয়েছেন। অতএব হজের ইতিহাস যখনই বলা হবে, সেখানে আপনার নামটাও আজকে থেকে যুক্ত হবে। কারণ হজের ইতিহাসের সাথে তো আল্লাহর পরিকল্পনা যুক্ত ছিল। আল্লাহর পরিকল্পনার মধ্যে কি আপনি ছিলেন না? অবশ্যই ছিলেন। অতএব আপনি হজের জন্য নিয়ত করেছেন 5 বছর আগে, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে হজে নিবেন সেটার পরিকল্পনা করেছেন আজ থেকে 4,500 বছর পূর্বে। অতএব কয়েকটা কথা আমরা এই আলোচনা থেকে নিতে পারি। সেটা হচ্ছে যে আপনি আল্লাহর বিশাল পরিকল্পনার একটা ক্ষুদ্র অংশ।
আপনি সাধারণ কেউ নন, আপনি বিশেষ একজন, আপনি আল্লাহর মেহমান, আল্লাহর অতিথি হয়ে আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে সশরীরে আপনি আল্লাহর ঘরে হাজির হচ্ছেন। দ্বিতীয় হচ্ছে যে এই হজের সফরে আমরা যে যাচ্ছি সেখানে আমরা 3টা টিকা আধ্যাত্মিকভাবে গ্রহণ করার চেষ্টা করব। পুরো হজর সফর জুড়ে কোনো অশালীন কাজ করব না, কোনো পাপ কাজ করব না, কোনো অন্যায় কাজ এবং কথায় আমরা জড়িত হব না। এবং তৃতীয় টিকা হচ্ছে সেখানে কোনো ঝগড়াঝাটি করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বলা হলো সেই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। এবং যে মাবরুর হজ আছে এবং মাবরুর হজের যে ফজিলতের কথা বলা হয়েছে যে আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, যে আল্লাহ তাআলার নিকট যেই হজ কবুল হয়েছে সেই মাবরুর হজের প্রতিদান একমাত্র জান্নাত। আল্লাহ তাআলা আমাদের সকলের হজকে মাবরুর হজ হিসেবে কবুল আর মঞ্জুর করে নিন এবং এই হজের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের জীবনে আমূল পরিবর্তন বয়ে আনুক এবং এই হজ আমাদের জন্য বরকতময় হোক, হজ আমাদের মাবরুর হজে পরিণত হোক। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।